হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে টপিকটি নিয়ে হাজির হয়েছি, আশা করি তোমাদেরকে আলাদা করে বলতে হচ্ছে না। সেটা হচ্ছে এক্সেলে আমরা কী করে একটা স্যালারি শিট তৈরি করতে পারবো অথবা একটা পেরোল ভাউচার তৈরি করতে পারবো, সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি আগে থেকে কিছু ফরম্যাট বানিয়ে রেখেছি এখানে। যেমন তার মধ্যে রয়েছে এমপ্লয়ি নাম, রয়েছে বেসিক পে, রয়েছে অ্যাটেন্ডেন্স, রয়েছে স্যালারি আর সমস্ত ফিল্ডসগুলো। বন্ধুরা, তো তোমাদেরকে আমি দেখাবো যে কি করে এই পেরোল ভাউচারটি এখানে তৈরি করতে হয়। সে যাই হোক, তো তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদের প্রত্যেককে অনুরোধ করছি তোমরা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেল আইকনটি তোমরা একবার প্রেস করে দাও। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হিসেবে আছো বা আমার চ্যানেলের ভিডিওস দেখছো, তাদের কাছে অনুরোধ তোমরা প্লিজ বন্ধুরা এই চ্যানেলটিকে দেখার পাশাপাশি কন্টেন্টগুলোকে একটু সবার সঙ্গে শেয়ার করো, ভালো লাইক করো, একটু কমেন্ট করো। যদি ভালো লাগে তো, যদি ভালো না লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করো যাতে আমি আমার ভুলগুলোকে ঠিক করতে পারি। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়ি শুরু করছি আজকে ভিডিও। তোমরা দেখো আমি কীভাবে এই কাজটি করছি। তো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে পেরোল ভাউচারটা আমরা দেখাবো, তো তার জন্য আমরা কি করব বন্ধুরা, আমরা এখানে কিছু ফরম্যাটটা বানিয়ে রেখে দিয়ে দেবো। তো এই যে ফরম্যাটটা আমি বানিয়েছি বন্ধুরা, এই ফরম্যাটটা কিন্তু তোমরা অবশ্যই করে নিজেদের কম্পিউটারে বানিয়ে নিয়ে নিও। আর আরেকটা কথা বলি, তোমরা যারা প্র্যাকটিস করতে চাইছো এই কাজটিকে, আমি তাদের জন্য এই পুরো ফাইলটিকে আমি ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে। এবং আমার আরও অনেক সমস্ত এক্সেলের ভিডিও আছে, সেগুলো আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। হ্যাঁ বন্ধুরা, তো চলো দেখে নেওয়া যাক এই কাজটি কীভাবে করছি। আমি একটা কাজ করি, আমি এখান থেকে এইগুলোকে একটু ডিলিট করে ফেললাম। ডিলিট করে ফেলেছি। দেখো বন্ধুরা, যে আমি ডিলিট করে ফেলেছি অটোমেটিকলি সবাই কিন্তু আউট হয়ে গেছে, সবাই একদম পুরো আউট হয়ে গেছে, যেহেতু সবাই সবার সঙ্গে লিঙ্ক ছিল। তো বন্ধুরা, এখানে আমি যেটি করছি, বেসিক পে তো অবশ্যই করে দেব, তার আগে আমরা স্যালারিটা কী করে বের করবো অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে, সেইটা আমরা আগে দেখে নেব। তো আমরা স্যালারি ঘরে ক্লিক করেছি। ক্লিক করার পরে বন্ধুরা, এখানে আমরা প্রেস করলাম ইকুয়াল টু দেওয়ার পরে আমরা চলে যাব বেসিক পে। বেসিক পের ঘরে আমরা ক্লিক করলাম। এরপরে আমরা একটা কাজ করব, আমরা 30 দিনকে ভাগ দেব, 30 বা 31 দিন আমি ভাগ দিলাম। তো আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমরা মাল্টিপ্লাই সিম্বলটা দেব এবং তার সঙ্গে ঠিক কতটা অ্যাটেন্ডেন্স আছে সেটা কিন্তু আমরা একবার এখানে সেই সেলে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একবার এন্টার প্রেস করব। তো দেখো বন্ধুরা, যে আমি এন্টার প্রেস করেছি, যেহেতু এখানে বেসিক পে এই মুহূর্তে কিছু নেই তাই এখানে কিন্তু সে শো করছে না, বাট যেই আমি এখানে বেসিক পেটা দেবো, আমি এখানে ধরো বেসিক পে দিলাম 14,560। যখনই বাইরে আমি ক্লিক করছি বন্ধুরা, দেখে নাও অটোমেটিকলি এই অঙ্কটা বেরিয়ে এসছে, তাই না? কারণ 30 দিন এখানে রয়েছে, 30 দিনের আমি হিসেব করেছিলাম, 30 দিন হিসেব অনুযায়ী এখান থেকে 14,560 টাকা এখানে চলে এসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাটা এইটা যদি আমরা এখানে অ্যাটেন্ডেন্স যদি কমিয়ে দিই তাহলে দেখা যাক কী হয়। দেখলাম আমি 25 দিন করলাম, দেখো অটোমেটিকলি 12,133 টাকা 33 পয়সা হয়ে গেছে, 12,133 পয়সা হয়ে গেছে। আমি আবার এটা করলাম, 20 দিন করলাম, বাস দেখো বন্ধুরা 9,706 টাকা। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ক্যালকুলেটরটা নিয়ে কিন্তু অবশ্যই করে একবার দেখে নিতে পারো। সে যাই হোক, নেক্সট চলে আসছে আমরা এই চারেটাকে কী করে বের করবো। আর এটা বা কি, এই চারে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। যখন কোনো কর্মচারী কোনো কোম্পানি বা কোনো সরকার পক্ষের হয়ে অন্যটা কোথাও চাকরি করতে যাবে এবং সেখানে গিয়ে তার ঘর ভাড়া নিতে হবে, তার কিছুটা অংশ পরিমাণ সরকার বা যে কোম্পানি তোমরা সার্ভিস করছে এমপ্লয়ি, সেই কোম্পানি কিন্তু দিয়ে দেবে পার্সেন্ট অনুযায়ী। তো ধরো সেই পার্সেন্ট আমি এটা মন করা পার্সেন্ট দিচ্ছি, আমি দিলাম ইকুয়াল টু, এবং এটাও কিন্তু ডিপেন্ড করবে বেসিক পের ওপরে। আমি বেসিক পের সেলে ক্লিক করছি, মাল্টিপ্লাই। এবার আমরা কি করব, আমরা যে কোনো একটা পার্সেন্টেজ দেবো। তো আমি আমার মন করা একটা পার্সেন্টেজ দিচ্ছি, আমি ধরো এখানে দিলাম 8%। হ্যাঁ অবশ্যই করে কিন্তু পার্সেন্ট সিম্বলটা কিন্তু আমরা উল্লেখ করব। দিয়ে আমরা এন্টার প্রেস করলাম। দেখো বন্ধুরা, চলে এসেছে 1164 টাকা 80 পয়সা। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্সেস, এবং এটার কাজ, এটা কিভাবে দেওয়া হবে, সেই একইভাবে যেভাবে আমরা বেসিক পেটা দিয়েছি সেই একইভাবে বেসিক পের মতো করেই কিন্তু ডিএটাও আমরা দেবো। তো একইভাবে ইকুয়াল টু প্রেস করছি, আমরা প্রেস করলাম, বেসিক পের ঘরে ক্লিক করলাম, মাল্টিপ্লাই, একটা নাম্বার দিচ্ছি, তো আমি 9% আমি দিয়ে দিচ্ছি, 100% দিলাম, দিয়ে এন্টার, বেরিয়ে গেল 1310 টাকা 40 পয়সা।
টিএ ট্রাভেলিং অ্যালাউন্সেস, যদি কোনো কর্মচারী সরকারি কর্মচারী বা বেসরকারি কোনো কর্মচারী কোনো কোম্পানির কাজের জন্য এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছে গাড়ি ভাড়া করে, সেক্ষেত্রে এই টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এটাকেও কিন্তু বের করবো আমরা সেই বেসিক পের ওপর। তো আমি আবারও ইকুয়াল টু দিলাম, যে বেসিক পের ঘরে ক্লিক করছি, এখানে মাল্টিপ্লাই দিলাম, দিয়ে আমরা আবার একইভাবে একটা পার্সেন্টেজ দেবো। ধরো আমি এখান থেকে 3% দিলাম, পার্সেন্টটা উল্লেখ করব, করে এন্টার প্রেস করলাম। তো বেরিয়ে গেল 436 টাকা 80 পয়সা। আর এই একটা জিনিস খেয়াল করবো বন্ধুরা, এই সবটাই কিন্তু অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করেই হচ্ছে। এবার আসি ওভারটাইম। ওভারটাইমটা আমরা এখানে কিন্তু ম্যানুয়ালি বসাবো, যে কত ঘন্টা সে ওভারটাইম করছে। আমি এটা 7 ওভারটাইম দিলাম। ওভারটাইম পেটা আমরা ক্যালকুলেট করবো কী করে? আমরা প্রথমে ইকুয়াল টু দেব, দিয়ে আমি প্রেস করব, বেসিকের ঘরে ক্লিক করলাম, দিয়ে এইটিকে আমি 30 দিনের সঙ্গে ভাগ দিলাম। তারপরে আমি আবারও ভাগ দেব, একদিন মানে 8 ঘন্টা, আমি 8 ঘন্টার সঙ্গে ভাগ দিলাম। আর মাল্টিপ্লাই করব কতটা ওভারটাইম করেছে তার উপর ডিপেন্ড করে, দিয়ে আমি এন্টার প্রেস করছি বন্ধুরা। তো দেখো এখানে 7 ঘন্টার হিসেবে 424 টাকা 67 পয়সা পাওনা হয়েছে। ওকে, আর এই যে গ্রস পেটা দেখছো বন্ধুরা, এই গ্রস পে হচ্ছে একদম বেসিক পে থেকে শুরু করে যেগুলো এক্সটেন্ড স্যালারি যা কিছু হয়েছে সেই সববার যোগফল। তো আমি এখানে কাজ করি, এখানে এই বেসিক পে বলছিলাম না, এই গ্রস পেটা হচ্ছে এই স্যালারিতে শুরু করে সববার যোগফল। তোমরা এখানে ইকুয়াল টু প্রেস করলাম। তোমরা কাজ করে বন্ধুরা সাম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। আমি সাম ব্র্যাকেট ওপেন করলাম, করে স্যালারি থেকে শুরু করে আর এখানে টিএ পর্যন্ত আমি দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল চেপে তোমরা এই সেলটাকেও কিন্তু নিতে পারো, ওভারটাইম পে সেলটা নিতে পারো। নিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করছি এবং এন্টার প্রেস করে দিলাম। দেখো বন্ধুরা এখানে তৈরি হয়ে গেছে মূল স্যালারিটা 13,043 টাকা 33 পয়সা। ওকে বন্ধুরা, এবার আসছি পিএফ। পিএফ তো কোম্পানি কেটে নেয়, তোমরা সবাই অনেকেই জানো, প্রভিডেন্ট ফান্ড। তো এটিকে বের করবো কোথা থেকে? আমরা সেই একইভাবে কিন্তু বের করবো, বেসিক পে থেকে বের করবো। সো আমরা ইকুয়াল টু প্রেস করলাম, বেসিক পে সেলে ক্লিক করছি, মাল্টিপ্লাই, এখানে আমরা দিলাম ধরো 5% পিএফ কেটে নেওয়া হচ্ছে। আমি আবার বলছি বন্ধুরা, আমি যে অ্যামাউন্ট এখানে বসাচ্ছি সবটাই কিন্তু মন গড়া অ্যামাউন্ট। নেক্সট আমি এখানে চলে আসছি ইএসআই, আমি আসলাম, ইএসআইটা আমরা দেব ইকুয়াল টু একইভাবে বেসিক পে ঘরে ক্লিক এবং আমরা মাল্টিপ্লাই করে ধরো একটা পার্সেন্ট দিলাম, ধরো 8% ইএসআই কাটা হচ্ছে। সব এন্টার করলাম, ব্যাস বেরিয়ে গেল। এখন বন্ধুরা এখানে দেখো আমি লাস্ট করেছি নেট স্যালারি। তোমরা একটা কাজ করতে পারো, এই ইএসআই পিএফ এর জন্য একটা টোটাল কিন্তু তোমরা বের করে নিতে পারো। যদি বের করতে চাও তাহলে একটা কাজ করবে, কিছুই না, জাস্ট এনের এখানে রাইট ক্লিক করছো, করে আসবে ইনসার্ট। তাহলে দেখুন আগে একটা সেল তৈরি হয়ে গেছে। কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি আমি এখান থেকে, কালারটা আমি চেঞ্জ করে একটা লাইট কোনো কালার দিলাম, বাস দিলাম। টোটাল কোনটা টোটাল করছি? এই পিএফ এবং ইএসআই টোটাল বা এক্সপেন্সেস বা যেটা চলে যাচ্ছে আর কি। এবার দুজনে যোগফল করে নেবো, সো ইকুয়াল টু পিএফ প্লাস ইএসআই। আমি এন্টার প্রেস করলাম, ব্যাস বেরিয়ে গেল 1892 টাকা। আর নেট স্যালারি কোনটা বের করবো আমরা বন্ধুরা? নেট স্যালারিটা বের করবো আমরা গ্রস পে থেকে, এই যেটা হচ্ছে এটাকে মাইনাস করে দেব। তো গ্রস পেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার সমস্ত ইনকাম, স্যালারি, এইচআরএ, ডিএ, টিএ, ওভারটাইম, সমস্ত ইনকাম। আর এই টোটালটা হচ্ছে পিএফ এবং ইএসআই যেটা মাইনাস হয়ে যাচ্ছে মূল স্যালারি থেকে সেটা। তারপরে আমরা এই টোটাল, এই কারণে আমরা এই যে গ্রস পেটা আছে তার সঙ্গে টোটালটা মাইনাস করলে নেট স্যালারিটা পেয়ে যাবো। তো ইকুয়াল টু করলাম গ্রস পে মাইনাস টোটাল, ব্যাস হয়ে গেল, এন্টার। দেখো বন্ধুরা রেজাল্ট বেরিয়ে গেছে। আমি একটা কাজ করি, আমি যেহেতু এখানে বেসিক পের এখানে কিছুই আমি দিইনি এই প্রত্যেকটা ক্ষেত্রে, তো একটা কাজ করে বন্ধুরা তোমরা এইগুলো থাকা অবস্থাতে, এভাবে সিলেকশন থাকা অবস্থাতে এটাকে একটু ড্র্যাগ করে নেবে, পুরোটাকে আমি ড্র্যাগ করে দিলাম। এদের ক্ষেত্রেও তাই, এই সমস্তগুলোর ক্ষেত্রেও তাই, আমি ড্র্যাগ করে দিলাম, দিলে কিন্তু একই ফর্মুলা কাজকর্ম করবে। যখনই তোমরা এখানে গিয়ে বেসিক পে ফিল করবে, আমি ধরো এখানে দিলাম বেসিক পে, বাস দিলাম। দেখো বন্ধুরা অটোমেটিকলি এখানে তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক আমি কারেন্সি সিম্বলটা দিয়ে নিই। এবার এখানে গিয়ে আমি আবারও দিচ্ছি, ধরো দিলাম 24,360, এখানে দিলাম 25,741, 41,562, এভাবে দিচ্ছি আর কি।
ব্যাস হয়ে গেল। দেখো বন্ধুরা অটোমেটিকলি সমস্তটা বেরিয়ে এসছে। আর এখানে যে ওভার টাইমগুলো তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, কোনো ধরো ওভার টাইম আমি দিলাম না, সে ওভার টাইম করেনি, সো তার ওভার টাইম কিন্তু 0 হয়ে গেছে। ওভার টাইম পেয়ে আমি কতগুলো জায়গায় 0 রাখলাম, 0 হয়ে গেছে, দেখলাম বন্ধুরা। এখানে অ্যাটেন্ডেন্স রয়েছে ধরো কার 20, আমি এটা ধরো 30 করলাম, দেখো বন্ধুরা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল। 14,500 টাকা হচ্ছে তার 30 দিনের স্যালারি, তার সঙ্গে HR DAT এগুলো সমস্ত যোগ হচ্ছে, হয়ে তার স্যালারিটা তৈরি হচ্ছে। দেখো বন্ধুরা সব ক্ষেত্রেই কিন্তু চেঞ্জেস হচ্ছে। আমি এখানে করলাম ধরো 25 ডেজ করছি, বাইরে ক্লিক করলাম, বাস দেখো বন্ধুরা সব চেঞ্জেস হচ্ছে। নেট স্যালারি থেকে শুরু করে PF থেকে শুরু করে ESI থেকে শুরু করে সবটাই কিন্তু এখানে চেঞ্জেস হচ্ছে। আমি ধরো 30 ডেজ করলাম, বাস এখানে ধরো আবার করলাম, ধরো এটাও করলাম 30 ডেজ, আমি এটাকে করলাম 30 ডেজ, আর এটাকে করলাম ধরো 31 আছে, বাস 31। যাই হোক, তো এইভাবেই কিন্তু বন্ধুরা আমরা সমস্ত স্যালারিগুলো বের করতে পারবো, অবশ্যই করে পেরোল ভাউচারটা করতে পারবো। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি, আজকে এই টপিকটি? যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আবারও বলছি, তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেমনটা বলেছিলাম ডিসক্রিপশনে আমি কিন্তু কতগুলো টিউটোরিয়াল লিঙ্ক দিয়ে দেবো, পাশাপাশি এই যে ফরম্যাটটা আমি রেডি করেছি এই ফরম্যাটটাও আমি এখানে দিয়ে দেবো, তোমরা কিন্তু ডাউনলোড করতে এতটুকু ভুলো না প্র্যাকটিস ফাইলের জন্য। ওকে বন্ধুরা, তো চলো আজকে মতো বিদায় জানাচ্ছি তোমাদের কাছ থেকে, আবারও আসবো নতুন কোনো একটা টপিক নিয়ে। তো আজকের মতো তোমাদের সবার কাছে ছোটো জানালাম, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সুস্থ জীবনযাপন করো। বাই।